10 দুনিয়া পরিমাণ দিতে পারবা কিনা বলো, তাহলে একটু ভেবে চিন্তে দেখতে পারি। আমার সাহাবাদের ঈমানি পাওয়ার এতই ছিল যে আব্দুল্লাহ বিন হুযাফা যখন ডাক দিলেন, বলো বলো 10 দুনিয়া পরিমাণ যদি জান্নাত দিতে পারো তাহলে ভেবে চিন্তে দেখতে পারি তোমার প্রস্তাবটা। বাদশা নামেদার বলে 10 দুনিয়া পরিমাণ তো জান্নাত দেওয়া তো তোমাদেরকে সম্ভব না, ওদের 10 দুনিয়াও দেওয়াও সম্ভব না। বাদশা নামেদারের কথা শুনে আব্দুল্লাহ বিন হুযাফা ডাকতে বললেন, তাহলে তোমার কথাও আমার দ্বারা মানা সম্ভব না। আল্লাহু আকবার। এবার পরে যখন নবীর সাহাবীরা ঈমান ছাড়ছে না, রোম সাম্রাজ্যের বাদশা রাগান্বিত হয়ে গেল। রাগান্বিত হয়ে যাওয়ার পরে তাদেরকে জেলখানার মধ্যে পাঠাইল। জেলখানার মধ্যে পাঠানোর পূর্বে জেলের কয়েদিনকে বলে দিল, শোনো শোনো, এগুলো বলেন নবীর সাহাবী, এদেরকে কোনোদিন খাবার দেবে না যতক্ষণ পর্যন্ত না এরা মারা যাচ্ছে। মারা যাওয়ার আগ প্রান্তে মৃত্যুবরণ করবে এমনটা যখন উপনীত হবে তখনই আমাকে খবর দেবা। মৃত্যুর বয়ে তারা ঈমান ত্যাগ করে দিতে পারে। আব্দুল্লাহ বিন হুযাফা জেলখানার মধ্যে নিয়ে যাওয়া হলো। তাদের সাথে একটা ডাক্তার নিযুক্ত করে দেওয়া হলো। ডাক্তার নিযুক্ত করে দেওয়ার পরে একদিন যায়, 2 দিন যায়, কোনো খাবার দেয় না, কোনো খাবার দেয় না। 3 দিন যায়, আব্দুল্লাহ বিন হুযাফারে কোনো খাবার দেয় না। 4 দিন যায়, আব্দুল্লাহ বিন হুযাফারে কোনো খাবার দেয় না। 5 দিন যায়, আব্দুল্লাহ বিন হুযাফারে কোনো খাবার দেয় না। 6 দিন যায়, আব্দুল্লাহ বিন হুযাফারে কোনো খাবার দেয় না। 7 দিনের সময় আব্দুল্লাহ বিন হুযাফা মৃত্যুর দ্বারে আক্রান্ত হয়ে গেল। মৃত্যুবরণ করবে এমন এমন ভাব, খোদায় একদম খোদার যন্ত্রণায় মৃত্যু আক্রান্ত হয়ে গেল। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে দেখে আব্দুল্লাহ বিন হুযাফা মৃত্যুর দিকে চলে গেছে, মৃত্যুর দ্বার প্রান্তে এসে গেছে। এমনটা যখন সেই পরীক্ষা নিরীক্ষা করে যখন দেখলো, সাথে সাথে ডাক্তার আব্দুল্লাহ বিন হুযাফার খবরটি বাদশা নামদার রোম সাম্রাজ্যের বাদশার কাছে খবরটি পৌঁছাইল। রোম সাম্রাজ্যের কাছে খবরটি পৌঁছানোর পরে বাদশাকে বলতেছে, ও বাদশা, মৃত্যুর একদম দ্বার প্রান্তে, এখন যদি বলো তাহলে হয়তো ঈমানটা ত্যাগ করতে পারে। ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون
حقا في التوراة والإنجيل. وقد قال النبي صلى الله عليه وسلم: المسلم من سلم المسلمون من لسانه ويده، والمهاجر من هجر ما نهى الله عنه، أو كما قال عليه الصلاة والسلام. وقد قال الله تعالى في شان حبيبه عامرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. عشق محبوب خدا जिस दिल में हासिल नहीं, लाखों मोमीन हो मगर ईमान में कामिल नहीं, बलगल औला बिकमालिही कशफ दुजा बिजमालिह हसनत जमीउ खिसालिह सल्लु अलैहि व आलिहि। अल्हम्दुलिल्लाह। ঐতিহ্যবাহী উত্তরে ওসিয়া ইসলামী যুবক পরিষদের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত বিশেষ অতিথি, সম্মানিত আলোচকবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত প্রাণপ্রিয় শ্রোতাবৃন্দ, আমরা সকলেই সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাত শুকর ও সুজুদ আদায় করছি, যেই মহান রব্বুল আলামিন লক্ষ কোটি মানুষদের থেকে বাছাই করে নির্ণয় করে আমাকে আপনাকে দুনিয়ার সবচেয়ে উত্তম জায়গা মাহফিল প্রান্তরে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য প্রত্যেকে অন্তরস্থল থেকে চিৎকার দিয়ে শুকরিয়ার বাণী আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ করছি প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন সৈয়দুস সাকলাইন ইমামুল হারামাইন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর
প্রিয় হাজিরিন, আজকে সারা বিশ্বের মধ্যে মুসলমান নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, অপদস্থ। কারণ কি? কারণ একটাই, মুসলমান নিজের অস্তিত্ব, নিজের বৈশিষ্ট্য, নিজের মেইন ফ্যাক্টরি থেকে বাহির হয়ে গিয়েছে। সেই জন্যই মুসলমান দাপে দাপে, প্রান্তরে প্রান্তরে আজকে মুসলমান নির্যাতিত হচ্ছে। সম্মানিত প্রিয় সুধী আমার, জানতে হবে, মানতে হবে। জানার জন্য আল্লাহ তাআলা জীবন্ত গাইডলাইন হিসাবে আমাদের জন্য গাইড বুকস হিসাবে পবিত্র আল কোরআনকে আল্লাহ তাআলা পাঠাইলেন। তারই ধারাবাহিকতায় প্রকান্তরে সেটিকে বাস্তব রূপে মানব কুলে প্রচার করার জন্য আমাদের মধ্যকার রাসূল প্রেরণ করেছেন। দুনিয়ার বুকে ১০০ লক্ষ নবী রাসূল যারা এসেছেন, প্রত্যেকেরই একটাই উদ্দেশ্য ছিল, একত্ববাদী ইলাহি রব্বুল আলামিনের একত্ববাদ সারা বিশ্বের মানব কুলে প্রচার করা। ইলাহি রব্বুল আলামিনকে যারা বিশ্বাস করবে, নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা বিশ্বাস করবে, মানবে, আল্লাহ বলেন তারা ঈমানদার। ঈমানের শাখা প্রশাখা রয়েছে। ঈমানের শাখা প্রশাখা থেকে অন্যতম একটি শাখা হলো যেই ব্যক্তি নবী মুহাম্মদ আরবির উপরে ঈমান আনলো, ঈমান আনার পরে সর্বনিম্ন শাখা প্রশাখা হচ্ছে যে ব্যক্তি যদি পথ পাড়ি দেওয়া অবস্থায় যদি মোমেন বান্দার ক্ষতিগ্রস্ত হবে এমন কিছু যদি পথে দেখে, সেই বান্দা যদি এটা যদি ওখান থেকে যদি সরিয়ে দেয়, এটাও একটি ঈমানের অঙ্গ। তাহলে এই সামান্য কাজটাই আজকে ঈমানের পরিণত হয়ে গেছে। কিন্তু আজকে আমরা ঈমান খুঁজি মিস্টার গুগল শরীফে, মিস্টার ইউটিউব শরীফে, মিস্টার ফেসবুক শরীফে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, না, তোমার ইসলাম সম্পর্কে জানতে ইচ্ছা হচ্ছে, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যখনই তুমি জানবে না, জিজ্ঞেস করো। কাদেরকে? যারা জানে। আহলে যিকির বলতে এখানে তাফসীরে কাশশাফের মধ্যে আল্লামা জামাখশারি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এখানে আল্লাহ তাআলা একমাত্র আলেমদেরকে উদ্দেশ্য করেছে। এটা বলার এই জন্যই উদ্দেশ্য হচ্ছে যে আজকে দেখেন সারা বিশ্বের মধ্যে আলেমের লেবাসদারি, আলেম সেজেছে, কিন্তু তার মধ্যে ইলমে নূর, প্রকৃত ইলমে লাদুনী যেটি, সেটি না। যার কারণে আজকে বাংলাদেশের মুসলমান বিভিন্ন বিভক্ত হতে বাধ্য হয়েছে। সম্মানিত প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে ১০০ লক্ষ নবী প্রেরণ করার একমাত্র উদ্দেশ্য ছিল যে নবী মুহাম্মদ আরবি সহ একমাত্র একত্ববাদের দাওয়াত দেওয়া। একত্ববাদের দাওয়াত দিতে গিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দান হতে ধরে, বদরের ময়দান হতে ধরে, হুনাইনের যুদ্ধ হতে ধরে, তাইফের ময়দানে নিজের গর্দান পর্যন্ত বিসর্জন দিয়েছে। আমার প্রাণ প্রিয় মুসলমান ভাইরা, আজকে আমরা সেই ঈমান থেকে, সেই নবীর আদর্শ থেকে আমরা দূরে চলে গিয়েছি।
আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বর্ণনা করেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ মুমিনের সমস্ত কিছু ক্রয় করে নিয়েছি, একমাত্র আমি আল্লাহ জান্নাতের বিনিময়ে মুমিনের ঈমান বলো, মুমিনের জান বলো, মুমিনের মাল ধন সম্পত্তি যত কিছু আছে সব কিছু আমি আল্লাহ জান্নাতের বিনিময়ে আমি আল্লাহ বান্দার থেকে ক্রয় করে নিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আমাদের বলতে কিছুই নেই, আল্লাহ বলছেন আমি আল্লাহ মুমিনের সমস্ত কিছু জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি। আল্লাহ বলেন বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে আমি আল্লাহ সমস্ত কিছু ক্রয় করে নিয়েছি। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। জান্নাতের বিনিময়ে ক্রয় করে নেওয়ার পর আল্লাহর একটা দায়িত্বের কথা বললেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করবে। মানে হলো আল্লাহর রাস্তায় যদি জিহাদ করতে গিয়ে তাহলে তুমি যদি শহীদ হও তাহলে শহীদ হবে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, যেমন ভাবে মরবে, যেমন ভাবে মৃত্যুবরণ করবে, তেমন ভাবে কাফের মুশরিক বৌদ্ধ ইহুদি খ্রিস্টান যারা তোমাদের এই মুমিনদের বিপক্ষে ইলাহি রাব্বুল আলামিনের বিপক্ষে জিহাদ করতে আসবে তাদেরকে কতল করার জন্য আমার আল্লাহ আদেশ দিয়েছেন। পরপরভাবে মুমিনের জন্য একমাত্র পরীক্ষা হলো ঈমানের পরীক্ষা। ঈমানের পরীক্ষা দিতে গিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হইলেন, হযরত মূসা কালিমুল্লাহ উত্তীর্ণ হইলেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহ তাআলার এই ঈমানী পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হইলেন। ঠিক তদ্রূপভাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার যত মানুষ প্রেরণ করেছি প্রত্যেকটা মানুষকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের সাথে পরীক্ষা দিয়ে প্রেরণ করেছে। আমার মুমিন ভাইগণ, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ঈমানী পরীক্ষা নেওয়ার জন্য দুনিয়াতে প্রেরণ করলেন। ঠিক তেমনি ভাবে সাহাবাদের মধ্যকারে হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এর যুগের কথা বলছিলাম। আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এর জামানার আগে আমার রাসূল বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোম সাম্রাজ্যকে বিজয় করার জন্য বিভিন্নভাবে পদক্ষেপ নিয়েছিলেন, কিন্তু কখনো সফল হয় নাই। আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা শেষ, আবু বকরের জামানা আসলো। পারস্য সাম্রাজ্যকে বিজয় করার জন্য চেষ্টা করেছিল, কিন্তু হয় নাই। পরে পরে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এর জামানা আসলো। এর জামানা আসার পরে নির্ধারণ হলো যে পারস্য সাম্রাজ্য বারে বিজয় করবে। পারস্য সাম্রাজ্য বিজয় করার জন্য যখন নির্ধারণ করা হলো, 10 জন সাহাবী, কিছু কিছু বর্ণনায় এসে 40 জন সাহাবী, 40 জন সাহাবী মিলে একটা দল নিযুক্ত করা হলো। এই দলের মধ্যে একজন আমিরুল মুমিনিন বানিয়ে দেওয়া হলো, একজন নেতা বানিয়ে দেওয়া হলো। একজন নেতা বানিয়ে দেওয়ার পরে রোম সাম্রাজ্যকে বিজয় করার জন্য, রোম সাম্রাজ্যে বিজয় করার জন্য পাঠানো হইল। ওই 40 জন সাহাবীর দলের মধ্যে একজন নেতা বানাইল আব্দুল্লাহ বিন হুযাফা। আব্দুল্লাহ বিন হুযাফাকে নেতা বানানোর
পরে পারস্য সাম্রাজ্যের মধ্যে পাঠানো হইল। পারস্যের গোয়েন্দা সংস্থা জানাইল, তাদের বাদশাহকে বলতেছে রোম সাম্রাজ্যের বাদশার কাছে পৌঁছাইল। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা এর কিছু সাহাবী আমাদের রোম সাম্রাজ্যে যুদ্ধ করতে আসতেছে, আমাদের রোম সাম্রাজ্য বিজয় করার জন্য আসতেছে। পৃথিবীর বুকে একমাত্র গোয়েন্দা সংস্থার মাধ্যমে যুদ্ধগুলো হয়। গোয়েন্দা যদি যেই দেশের গোয়েন্দা যত শক্তিশালী, সেই দেশের যুদ্ধ তত বেশি শক্তিশালী। গোয়েন্দার মাধ্যমে খবর জানলো রোম সাম্রাজ্যের বাদশাহ, গোয়েন্দার মাধ্যমে খবর জানার পরে তাদের মধ্যে একটা দলকে ডাকে বাদশাহ বলতেছ, ও আমার সৈন্যরা শোনো, যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ কর্মটিকেই যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করার পরে যারা যুদ্ধ করতে আসবে তোমরা তাদেরকে হত্যা করবে না। আমি শুনেছি নবীর সাহাবী নাকি অনেক সভ্য হয়, নবীর সাহাবী নাকি অনেক ভদ্র হয়, নবীর সাহাবীর নাকি অনেক ঈমান, নবীর সাহাবীর ঈমানের পরীক্ষা করে আমি একটু দেখতে চাই তারা কোন নবীর উপর ঈমান এনেছে যে ঈমানের বিনিময়ে তারা সমস্ত কিছু ত্যাগ করতে পারে। কথার পরে সিদ্ধান্ত উপনীত হওয়ার পরে পারস্য সাম্রাজ্য বিজয় করার জন্য আব্দুল্লাহ বিন হুযাফা তার সৈন্য নিয়ে রওনা দিল। আস্তে আস্তে এক পর্যায়ে যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ শুরু হওয়ার পরে যুদ্ধ করতে করতে হঠাৎ করে একদিন আব্দুল্লাহ বিন হুযাফার যে সৈন্য ছিল, সৈন্যবাহিনীগুলো সহ আব্দুল্লাহ বিন হুযাফা রোম সাম্রাজ্যের সৈন্যের হাতে আটক হয়ে গেল। রোম সাম্রাজ্যের সৈন্যের হাতে আটক হওয়ার পরে এবার আব্দুল্লাহ বিন হুযাফা সহ সকলকে বাদশার দরবারে নিয়ে যাওয়া হলো। বাদশাহ দরবারে নিয়ে যাওয়ার পরে রোম সাম্রাজ্যের বাদশাহ নামদার ডাক দিয়ে বললেন, ও নবীর সাহাবীগণ, আমি শুনেছি তোমরা নাকি অনেক সভ্য, তোমাদের ঈমানের পাওয়ার নাকি অনেক বেশি। বলো বলো, তোমরা যদি ঈমান যদি আজকে ছেড়ে দাও, আমি এই রোম সাম্রাজ্যের বাদশাহ বলতেছি তোমাদেরকে আমি বিনা উজরতে এখান থেকে ছেড়ে দেব। পরক্ষণে আবার রোম সাম্রাজ্যের বাদশাহ ডাক দিয়ে বলতেছে, তোমাদের মধ্যকার নেতাকে তার নেতৃত্বে তোমরা যুদ্ধ করতে আসছো এখানে। পরক্ষণে সাহাবীরা বলতেছে, আমাদের মধ্যে কোনো নেতা নেই, আমাদের মধ্যে কোনো নেতা নেই, কিন্তু একজন আমিরুল মুমিনিন আছে, তিনি হলেন আমাদের মধ্যকারে আব্দুল্লাহ বিন হুযাফা। আব্দুল্লাহ বিন হুযাফাকে এবার ডাক দিলেন। বাদশাহ নামদার ডাক দেওয়ার পরে, ও আব্দুল্লাহ বিন হুযাফা, আব্দুল্লাহ বিন হুযাফার চেহারা এমন সুন্দর ছিল, বাদশাহ নামদার আব্দুল্লাহ বিন হুযাফার চেহারা দেখে মায়ায় আপ্লুত হয়ে গেল। আব্দুল্লাহ বিন হুযাফার চেহারায় এত মায়া ছিল যে কেউ দেখে আব্দুল্লাহ বিন হুযাফার মায়ায় পড়ে যাবে। ঠিক তেমনি ভাবে বাদশাহ নামদার আব্দুল্লাহ বিন হুযাফার প্রেমে পড়ে গেলেন। আব্দুল্লাহ বিন হুযাফার এবার আব্দুল্লাহ বিন হুযাফাকে ডাকতে বললেন, বাদশাহ নামদার বলেন, ও আব্দুল্লাহ বিন হুযাফা, আমি চাইলে তোমাদেরকে সুরে চড়াইতে পারি, চাইলে তোমাদেরকেও ছেড়ে দিতে পারি, তবে একটা শর্ত আছে। তোমরা বলে নবীর উপরে ঈমান এনেছো, সেই ঈমান তোমরা ত্যাগ করে দাও, আমি বাদশাহ নামদার তোমাদেরকে ছেড়ে দেব। এই কথা বলার পর আব্দুল্লাহ বিন হুযাফা পরাগ করে ডাকতে বলে, যে ঈমান আমি মুহাম্মদ আরবীর উপর এনেছি, আমার জান যাবে, এই ঈমান আমি কখনো ত্যাগ করব না, ঈমান আমি কখনো ত্যাগ করব না। এই কথা বলাতে আব্দুল্লাহ বিন হুযাফাকে বাদশাহ নামদার ডাক দিয়ে বলল, ও নবীর সাহাবী, আমি তোমাকে মারবো না, এমনটা নয়।
যদি ঈমান যদি ত্যাগ করে দাও, আমি অর্ধ দুনিয়ার শাসক তুমি আব্দুল্লাহ বিন হুযাফারে বানাই দেব। এই কথা বলার পরে আব্দুল্লাহ বিন হুযাফা ডাক দিয়ে বলতো, আমার আল্লাহ ইরশাদ করলেন, আমার আল্লাহ নবীর মার প্রতি জানাইয়া দিলেন, যে ব্যক্তি দুনিয়াতে ঈমান নিয়ে ঈমানের উপর ইস্তেকামত থাকার পরে দুনিয়া থেকে শহীদ হয়ে আমার বাড়ির মেহমান হতে পারবে, আমি আল্লাহ তাদেরকে 10 দুনিয়া পরিমাণ জান্নাত দান করব। সুবহানাল্লাহ। ও বর্ষা নামদার, বলো 10 দুনিয়া পরিমাণ দিতে পারবা কিনা বলো, তাহলে একটু ভেবে চিন্তে দেখতে পারি। আমার সাহাবাদের ঈমানি পাওয়ার এতই ছিল যে আব্দুল্লাহ বিন হুযাফা যখন ডাক দিলেন, ও বর্ষা নামদার, বলো বলো 10 দুনিয়া পরিমাণ যদি জান্নাত দিতে পারো, তাহলে ভেবে চিন্তে দেখতে পারি তোমার প্রস্তাবটা। বাদশা নামেদার বলে, 10 দুনিয়া পরিমাণ তো জান্নাত দেওয়া তো তোমাদেরকে সম্ভব না, ওদের 10 দুনিয়াও দেওয়াও সম্ভব না। বাদশা নামেদারের কথা শুনে আব্দুল্লাহ বিন হুযাফা ডাকতে বললেন, তাহলে তোমার কথাও আমার দ্বারা মানা সম্ভব না। আল্লাহু আকবার। এবার পরে যখন নবীর সাহাবীরা ঈমান ছাড়ছে না, রোম সাম্রাজ্যের বাদশা রাগান্বিত হয়ে গেল। রাগান্বিত হয়ে যাওয়ার পরে তাদেরকে জেলখানার মধ্যে পাঠাইল। জেলখানার মধ্যে পাঠানোর পূর্বে জেলের কয়েদিনকে বলে দিল, শোনো শোনো, এগুলো বলেন নবীর সাহাবী, এদেরকে কোনোদিন খাবার দেবে না যতক্ষণ পর্যন্ত না এরা মারা যাচ্ছে। মারা যাওয়ার আগ প্রান্তে মৃত্যুবরণ করবে এমনটা যখন উপনীত হবে, তখনই আমাকে খবর দেবা। মৃত্যুর বয়ে তারা ঈমান ত্যাগ করে দিতে পারে। আব্দুল্লাহ বিন হুযাফা জেলখানার মধ্যে নিয়ে যাওয়া হলো। তাদের সাথে একটা ডাক্তার নিযুক্ত করে দেওয়া হলো। ডাক্তার নিযুক্ত করে দেওয়ার পরে একদিন যায়, 2 দিন যায়, কোনো খাবার দেয় না, কোনো খাবার দেয় না। 3 দিন যায়, আব্দুল্লাহ বিন হুযাফারে কোনো খাবার দেয় না। 4 দিন যায়, আব্দুল্লাহ বিন হুযাফারে কোনো খাবার দেয় না। 5 দিন যায়, আব্দুল্লাহ বিন হুযাফারে কোনো খাবার দেয় না। 6 দিন যায়, আব্দুল্লাহ বিন হুযাফারে কোনো খাবার দেয় না। 7 দিনের সময় আব্দুল্লাহ বিন হুযাফা মৃত্যুর দ্বারে আক্রান্ত হয়ে গেল। মৃত্যুবরণ করবে এমন এমন ভাব, ক্ষুধায় একদম ক্ষুধার যন্ত্রণায় মৃত্যু আক্রান্ত হয়ে গেল। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে দেখে আব্দুল্লাহ বিন হুযাফা মৃত্যুর দিকে চলে গেছে, মৃত্যুর দ্বার প্রান্তে এসে গেছে। এমনটা যখন সেই পরীক্ষা নিরীক্ষা করে যখন দেখলো, সাথে সাথে ডাক্তার আব্দুল্লাহ বিন হুযাফার খবরটি বাদশা নামদার রোম সাম্রাজ্যের বাদশার কাছে খবরটি পৌঁছাইল। রোম সাম্রাজ্যের কাছে খবরটি পৌঁছানোর পরে বাদশাকে বলতেছে, ও বাদশা, মৃত্যুর একদম দ্বার প্রান্তে, এখন যদি বলো তাহলে হয়তো ঈমানটা ত্যাগ করতে পারে। বাদশা আমাদের আদেশ দিলেন, তাহলে তো বেঁচে রাখা দরকার তাদেরকে ঈমানি পরীক্ষার মধ্যে ঈমান ত্যাগ করে কিনা দেখো, খাবার দেবা, তবে হালাল খাবার নয়, তাদেরকে খাবার দেওয়া হলো যে শূকরের গোশত এবং শরাব তাদের সম্মুখে দাও। আব্দুল্লাহ বিন হুযাফার সামনে খাবার নিয়ে যাওয়া হলো, খাবার পরিবেশন করা হইল। খাবার পরিবেশন করার পরে ডাক্তার বলে দিল, আব্দুল্লাহ বিন হুযাফা, শুনো, খাবার খাওয়ার আগে শুনে নাও, এই মাংস যার তার মাংস না, এই মাংস যার তার মাংস না। যেই মাংস তোমার সামনে পরিবেশন করা হলো, এটা হলো শূকরের গোশত, আর তোমার সামনে যে পানিটা দেখা হচ্ছে এটা হলো শরাব। তোমাদের কোরআনের মধ্যে তো শরাব হারাম করা হয়েছে মুসলমানের জন্য, আর শূকরের গোশত মুসলমানের জন্য হারাম করা হয়েছে। ঈমান ছেড়ে দিতে পারবা কিনা বলো, তাহলে আজকে তোমাদের জন্য সুন্দর সুন্দর খাবার থাকবে, কিন্তু আমাদের মাসালা হলো যে ঈমান বাঁচানোর জন্য
প্রাণ বাঁচানোর জন্য হারাম ততটুকু পর্যন্ত বক্ষণ করতে পারবেন যতটা বক্ষণ করলে আপনার জানটা থাকে এতটুকু। কিন্তু আব্দুল্লাহ বিন হুযাফা তারা তো নবীর সাহাবী, তাদের ঈমানের পাওয়ারের সামনে সমস্ত কিছু পরাজিত হতে বাধ্য। আব্দুল্লাহ বিন হুযাফা এগুলো দেখার সাথে সাথে এতক্ষণ পর্যন্ত যে আব্দুল্লাহ বিন হুযাফা কথা বলতে পারে না, সে আব্দুল্লাহ বিন হুযাফা বসা থেকে উঠে সাথে সাথে সব কিছুকে আব্দুল্লাহ বিন হুযাফা ধরে মেলা মারলেন এবং ডাক দিয়ে বললেন, আমার নাকের নিঃশ্বাস পর্যন্ত, শেষ নিঃশ্বাস যতক্ষণ পর্যন্ত থাকবে আমরা এই বাদশা নামেদারের কাছে আমাদের ঈমান কখনো বিক্রি করব না। এত কিছুর পরে যখন ঈমান ত্যাগ করতে পারে না, বাদশা আমার নতুন করে চক্রান্ত করতে শুরু করলো। বাদশা পরের দিনে আদেশ দিল, ও আমার সৈন্য বাহিনীরা শোনো শোনো শোনো, তোমরা আসো, তোমরা একটা সুন্দর করে আগুনের কুণ্ডলী তৈরি করো। এবার আগুনের কুণ্ডলী তৈরি করা হলো। আগুনের কুণ্ডলী তৈরি করার পরে সেখানে আমার নবীর সাহাবীদেরকে আগুনের মধ্যে ফেলাবে এমনটা পরাক্রম। একজন নবীর সাহাবীকে সাথে সাথে ওই আগুনের মধ্যে তেলের মধ্যে ফেলানো হলো। তেলের মধ্যে ফেলাইতে দেরি, টকবকে ওই তেলের মধ্যে রোস্ট হয়ে যেতে আমার সাহাবী আর দেরি হইল না। আব্দুল্লাহ বিন হুযাফা এই কথা, এই দৃশ্য দেখে চোখের মধ্যে কান্না আসতে, চোখের কোণায় পানি, চোখের কোণায় পানি। আব্দুল্লাহ বিন হুযাফা এবার এই অবস্থায় পড়ে আব্দুল্লাহ বিন হুযাফা চোখ দিয়ে পানি পড়তেছে, চোখ দিয়ে পানি পড়তেছে। এই দৃশ্য দেখে বাদশা নামেদার ডাক দিয়ে বলল, এবার হয়তো ঈমানটা হয়তো ত্যাগ করবে, এবার হয়তো ঈমানটা ত্যাগ করবে। এমন টাইমে আব্দুল্লাহ বিন হুযাফাকে ডাক দিলে আব্দুল্লাহ বিন হুযাফা বলে, না না না, আমি এমনি এমনি কান্না করছি না। যে ব্যক্তিকে আজকে ওই টকবকে তেলের মধ্যে দেওয়া হইল, আমি দেখতে পাচ্ছি যে বান্দা টকবকে ওই তেলের মধ্যে দিতে দেরি, টকবকে রোস্ট হইতে দেরি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ফেরেশতার মাধ্যমে তাকে মেহমানদারি করে জান্নাতে পৌঁছাইতে দেরি করে না। সুবহানাল্লাহ। হুজুর উপস্থিত হয়ে গেছে, ওদের থেকে সময় নেওয়াটা বেয়াদবি হবে। এই সমস্ত আলোচনা করেছি, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের উপর শেষ নিঃশ্বাস পর্যন্ত ইস্তিকামত থাকার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।